সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 133টে অধ্যাদেশ জারি করেছিল। সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে 30 কার্য দিবসের ভিতরে এ সকল অধ্যাদেশ অনুমোদন করে আইনে পরিণত করতে হবে। যদি 30 কার্য দিবসের ভিতর এটা অনুমোদন না করা হয় তাহলে অধ্যাদেশ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এখন বর্তমান সরকার এই 133টি অধ্যাদেশ থেকে 16টা অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। এর ভিতর অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে, যেমন গুম প্রতিরোধ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ ইত্যাদি। এখন এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করার জন্য জামায়াতে ইসলাম এবং এনসিপি থেকে একটা প্রবল আপত্তি জানানো হয়েছে। এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি ডক্টর ইউনূসকে মাঠের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি এই আন্দোলনে নামবেন? আমার কাছে এর উত্তর সোজা, ডক্টর ইউনূস কোনো আন্দোলনে আসবেন না। দেখুন, ডক্টর ইউনূস কোনো সুবিধাজনক লোক নয়। উনি কিন্তু বাংলাদেশকে একটা বিপদে ফেলে গেছে। উনি বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন নিজের ব্যক্তিগত রাগ ক্ষোভ, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ছিল, সেটা চরিতার্থ করার জন্য। দেশের ভালো কিন্তু উনি করতে চান নাই। তাই যদি করতে চাইতেন তাহলে উনি আমেরিকার সাথে যে গোলামি চুক্তি উনি করেছেন, যে গোলামি চুক্তির কারণে বাংলাদেশ এখন রাশিয়া থেকে তেল কিনতে পারছে না, এই যে তেলের যে একটা ব্যাপক সংকট দেশে হচ্ছে, যদি বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে পারতো তাহলে কিন্তু এই সংকট অনেকটাই সামাল দেওয়া যেত। এখন শোনা যাচ্ছে যে একটা সুতা কিনতে হলেও আমেরিকার অনুমোদন লাগবে। তাহলে দেশের সার্বভৌমত্ব কোথায় থাকলো? আমার দেশ, আমার টাকা, আমি কার কাছ থেকে কিনবো, আমার যেখানে সুবিধা হবে আমি সেখান থেকে কিনবো। তার জন্য যদি আজ আমার আমেরিকার অনুমোদন নিতে হয় এবং অনুমোদন না দিলে সেই অনুমোদনের অপেক্ষায় বসে থাকতে হয়, তাহলে দেশটারে কোন পর্যায়ে ডক্টর ইউনূস নিয়ে গেছে আপনি চিন্তা করেন। পুরো আমেরিকার গোলাম বানিয়ে ফেলেছে। এর আগে শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের একটা অভিযোগ ছিল যে তারা ভারতের অনেক কাছাকাছি চলে গেছে বা ভারতের গোলাম হয়ে গেছে, কিন্তু এরকম কোনো ব্যাপার তো ছিল না। শেখ হাসিনা সরকার তো ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার পাশাপাশি তারা চায়নার সাথে ভালো সম্পর্ক রেখেছে। বাংলাদেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সব চায়নারা দিয়ে করিয়েছে, পদ্মা সেতু পর্যন্ত চাইনিজ কোম্পানি করেছে। এদিকে রাশিয়ার থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে যে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেটা এসেছে রাশিয়ারে দিয়ে, সেটা করাচ্ছে। তাহলে সেই সরকার তো বড় বড় যে শক্তি তাদের একটা ব্যালেন্স করে চলেছে। এখন ইউনূস কি করলো? সে দেশটাকে পুরো আমেরিকার গোলাম বানিয়ে দিয়েছে, যে আমেরিকার অনুমোদন ছাড়া আপনি বাইরে থেকে একটা সুতা ও কিনতে পারবেন না। দেশটার কি সর্বনাশ করে গেছে ইউনূস, আপনি চিন্তা করেন। এখন যে লোকটা দেশের এত বড় সর্বনাশ করে গেছে, সে লোকরে আপনি বলছেন যে রাস্তায় নামুন আন্দোলনের জন্য, আর আপনি আশা করছেন যে সেই লোক নামবে। আপনি হারিকেন ধরায়ও ডক্টর ইউনূসরে পাবেন না রাস্তার কোন আন্দোলনে আর বাকি জীবন। আসলে দেখেন, বাংলাদেশে যখনই বড় বড় বন্যা, জলোচ্ছ্বাস, বিপর্যয় হয়েছে, কোন বিপর্যয়ে কোন সময় কি ডক্টর ইউনূসরে পাওয়া গেছে? পাওয়া যায় নাই। দেখেন, বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, তখন কি ইউনূসরে পাওয়া গেছে? পাওয়া যায় না। মুক্তিযুদ্ধের সময় কিন্তু ডক্টর ইউনূস অ্যাডাল্ট ছিলেন, পুরো অ্যাডাল্ট। তার বয়স এখন প্রায় 85, মুক্তিযুদ্ধ হয়েছে প্রায় 55 বছর আগে, সেই সময় তার বয়স ছিল প্রায় 30। কিন্তু উনি কিন্তু মুক্তিযুদ্ধ করতে আসেন নাই। মুক্তিযুদ্ধের সময় উনি আমেরিকায় ছিলেন, বেশ আরামেই ছিলেন। এই লোকটা বাংলাদেশের কোন বিপর্যয় আপনি বলতে পারবেন তার প্রতিষ্ঠান বা সে কোনো সহায়তা করেছে? আর সব সময় মিথ্যা প্রতিশ্রুতি। দেশে যে 1.5 বছর ক্ষমতায় ছিল, বলছে রোহিঙ্গার আগামী ঈদে নিজ দেশে যেয়ে করবে। কই, রোহিঙ্গারা তো আরো তারপরে আরো লোক আসছে উল্টা মিয়ানমার থেকে বাংলাদেশে।
আর ডক্টর ইউনূসের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা এরপর কি রাগ ছিল এবং কেন ছিল ঠিক জানি না। কারণ দেখেন, ওনার আমলে মুক্তিযোদ্ধাদের চরম বেইজ্জতি করা হয়েছে। বাংলাদেশের যে স্বাধীনতার দিবসের যে অনুষ্ঠানগুলো বা বিজয় দিবসের অনুষ্ঠান বা 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো কিন্তু ঠিকমতো পালন করে না ইউনূসের সরকার। এবার আসি যে অধ্যাদেশগুলো প্রসঙ্গে। দেখুন, এই অধ্যাদেশগুলোর ভিতর যেমন 16টা অধ্যাদেশ বাতিল করা হয়েছে, তেমনি একটা অতি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল, সেটাকে এই সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছে, অনুমোদন দিয়েছে। এখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এটা নিয়ে আমার নিজস্ব মতামত হলো, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশটা এই সরকার আইনে পরিণত করে এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটা যদি বহাল রাখে, এটা বর্তমান সরকার একটা বড় ভুল করবে। দেখুন, এই নিষিদ্ধের রাজনীতি কিন্তু ভয়াবহ, এর পরিণতি কখনো ভালো হয় না। এই নিষিদ্ধের যে রাজনীতি, এটা আওয়ামী লীগই চালু করেছিল। প্রথমে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়। তাতে কি আওয়ামী লীগের পরিণতি ভালো হয়েছে, না জামাতের কোনো ক্ষতি হয়েছে? এখন আপনি তো একটা ভালো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছেন যে আপনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বা ভালো কিছু করবেন। এখন আপনি যদি সেই পুরনো নিষিদ্ধের রাজনীতির পথে চলেন, তাহলে দেশের গণতন্ত্র বা দেশের ভবিষ্যৎ কেমনে ভালো হবে বলেন? না এতে বিএনপির ভবিষ্যৎ ভালো হবে? দেখেন, এই রিভেঞ্জের বা রাজনীতি আপনি যদি কেউ উদারতা দেখিয়ে যদি পরিবর্তন না করতে পারে, তাহলে দেশে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। হিসাবটা সোজা। ধরেন, বিএনপি আগামী 5 বছর আওয়ামী লীগকে ব্যান করে রাখলো। আওয়ামী লীগ তাহলে নিঃসন্দেহে জামাতের মতো গুপ্তভাবে বা অন্য কোনো উপায়ে তারা ফেরার চেষ্টা করবে। এখন তারা 5 বছর হোক বা 10 বছর হোক বা 15 বছর হোক, যখনই তারা ফিরতে পারবে, তখন তো তারা এসে 1 নম্বর যে কাজটা করবে, সেটা তো আগে 1 নম্বরে বিএনপিকে ব্যান করে দিবে। তাহলে এই যে ব্যানের যে রাজনীতি, এটা করে না দেশ আগাবে, না দেশের গণতন্ত্র আগাবে, না কিচ্ছু আগাবে। আমি জানি না বিএনপি কেন এদিকে যাচ্ছে বা এই সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই সিদ্ধান্ত কখনো দেশের ভবিষ্যৎ, দেশের গণতন্ত্র বা এগুলোর পথে ভালো হবে না। বরং আমি আশা করেছিলাম যে বর্তমান বিএনপি সরকার বা বর্তমান প্রধানমন্ত্রী, উনি উদারতা দেখাবেন এবং উনি আওয়ামী লীগ সরকার থেকেও অনেক ভালো কাজ করবেন। যে উনি দেখাবেন যে না, তোমরা নিষিদ্ধের রাজনীতি করেছো, আমি কিন্তু সেই পথে হাঁটলাম না, আমি দেশটাকে একটা গণতন্ত্র, একটা সুন্দর রাজনীতির পথে পরিচালিত করতে চাই। কিন্তু যদি এই নিষিদ্ধটা আপনি করে রাখেন, সেই রাজনীতিতে যাওয়ার রাস্তা শুরুতেই বন্ধ হয়ে যাবে। এটা ভবিষ্যতের গণতন্ত্র এবং দেশের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে। তা আমি আশা করব যে বর্তমান সরকারও এটা রিয়ালাইজ করবে যে আপনি ব্যক্তির বিচার করেন, কিন্তু একটা বড় দল বা যাদের এত নেতা কর্মী লক্ষ লক্ষ, তাদের তো এইভাবে নিষিদ্ধ করে আপনি তো দেশের গণতন্ত্র বা দেশের রাজনীতিকে আগাইতে পারবেন না। এই যে নিষিদ্ধকরণের রাজনীতি, আমরা এটা থেকে বের হতে চাই এবং আশা করব দেশ একটা সুন্দর এবং ভালো গণতন্ত্রের পথে ধাবিত হবে। আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।